আসসালামু আলাইকুম, সালমা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দুধ জাল করে নিতেছি, একটু সেমাই রান্না করবো। এই জন্য সেমাই তো বাটিতে বাইরে নিচ্ছি। এখন এই যে দুধটাও দিয়ে দিতেছি। বড় মেয়ে আসছে আর ছোট মেয়ে বলতেছে, আম্মু একটু সেমাই রান্না করো, সবাই একসাথে খাবো। তারপরে তো এই যে সেমাইটা ভিজাইতেছি এখন। এভাবেই সেমাইটা রান্না করলে আমার বাচ্চারা পছন্দ করে। একসাথে দুধের মধ্যে ভিজাই দিলে ওরা বেশি একটা পছন্দ করে না, এই জন্য আমি এভাবে রান্না করতে বেশি পছন্দ করি। তারপর তো মাংসটা ভিজাই দিলাম দুপুরের জন্য। মাংসটা ভিজাই রাখছি এখন। আর এই যে খিচুড়ি রান্না করবে, এই জন্য চাল বের করে রাখছি। চাল ডাল একসাথে নিয়ে নিলাম। আর মুগ ডালটা তো আমি আগেই ভিজাই রাখছি, এই জন্য আর ভিজাই না, সরি, ভাইজা রাখছি। এখন একসাথে নিয়ে নিচ্ছি। তারপর তো মাংসটা ধুয়ে নিতেছি। কারণ আরও কয়েকবার অফ ক্যামেরা আমি ধুইছি, এখন আবার আরও কয়েকবার ধুয়ে নিতেছি। মাংস তো ফ্রিজে কয়েকদিন থাকলে একটা কীরকম জানি মনে হয়, এই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হয়, যাতে ফ্রিজের যে একটা গন্ধ আছে ওটা আর না থাকে। এই জন্য আমি আরও কয়েকবার ধুয়ে নিলাম। তারপরে তো রান্না বসাই দেবো। এই যে রান্নার জন্য কড়াই বসাই দিচ্ছি চুলাতে। এখন এই যে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল দিয়ে তো আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিছি। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমি এটার মধ্যে আদা বাটা, তারপরে অন্য মশলা যেগুলি আছে দিয়ে নিব। আদাটা আগে দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে আদাটা কিছুক্ষণ ভাজার পরে তারপর আমি অন্য মশলা দেব। কারণ আদার যে একটা কাঁচা গন্ধ থাকে, ওইটা থাকতে ভালো লাগে না। এই জন্য আদা দেওয়ার পর তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা নিতে হয়, তাহলে আর আদার গন্ধটা আসে না। এরপর তো দিয়ে দিলাম লবণ দিয়ে পানি দিয়ে আর কিছুক্ষণ মশলাটা একটু তেলের মধ্যে ভাজা নিব, আর কি কষায় নিব, এক কথায় যা বলা হয় আর কি। তারপরে হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়ো এগুলি কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ কষায় নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এরপর তো মশলাটা কষানো হয়ে গেল। এখন আমি আর মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাই নিব, আর কি যতক্ষণ কষাই নিব অতই মাংসটা খাইতে ভালো লাগে। মাংস কষায়, যেহেতু অল্প মাংস, এই জন্য কষাই রান্না করতেছি। একটু ভালো করে কষাইলেই সিদ্ধ হয়ে যাব। আর বেশি মাংস একবারে আপনি মাখায় রান্না করলে খুব ভালো লাগে। মাংস যেহেতু অল্প, এই জন্য বসাই দিলাম। কষাই তো আমি এই যে ঢাকনা দিয়ে ঢাকিয়ে কষাইছি। এখন তো কষানো হয়ে গেছে। আরেক চুলায় আমি খিচুড়ির জন্য পেঁয়াজ, তারপরে মশলাপাতি যা আছে দিয়া চালটাও এখন কিছুক্ষণ কষাই নেব। চালটা কষায় নিলেই আমার খিচুড়িটা, একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে খিচুড়িটা হয়ে যাব। খিচুড়ি রান্না করতে অত সময় লাগে না, যেহেতু পোলার চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর তো মাংস এক চুলায় হইতেছে, কষানো হয়ে গেল। আমি কিছুটা আলু দিয়ে দিলাম, যেহেতু খিচুড়ি দিয়া খাবো, এই জন্য একটু আলু দিলে ভালো লাগবো খাইতে, একটু মাখা মাখা হইব। এদিকে তো খিচুড়ি আমার প্রায় হয়ে গেছে, ফুটে গেছে আর কি, চালটাও ফুটে গেছে। এখন আমি আর একটু নিবা জালে আর কিছুক্ষণ চুলায় রেখে দিব। তারপর তো খিচুড়ি হয়ে গেল। খিচুড়িটা আমি বলে বাইরে নিলাম। আর আরেক চুলায় এই যে মাংসটা আমার হয়ে গেছে। বড় মেয়ে তো আসছে, ওরা বলতেছে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আসো। প্রায় তো আজকে এমনিতেই দেরি করে রান্না করতে আসছে, দেরি হয়ে গেছে গা, সবারই ক্ষুধা লাগছে। তারপরে তো ভাত খেতে বসে পড়লাম আমরা, আমি, আমার মেয়ে, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে দুজন। ছেলে তো বাসায় না, ও আইসা যখন আসবো তখন খাইবো। এখন আমরা বসে পড়লাম খাইতে। আসলে খিচুড়িটা খুবই মজা লাগছে। বিসমিল্লাহ বলে তো খাওয়া শুরু করে দিলাম। খিচুড়িটা খুবই মজা হয়েছিল। সাথে তো শুটকির ভর্তা ছিল। শুটকির ভর্তা দিয়ে ভুনা খিচুড়ি তো খাওয়ার তুলনাই হয় না। আর সাথে গরুর মাংস, এটা তো কোনো অতুলনীয় একটা খাবার। আমার তো খুবই ভালো লাগলো। আর আমার অনেক দিন যাবৎ মনও চাইছিল যে একটু খিচুড়ি খাই। তারপর তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এই যে গপ্পসপ্প করতেছি, মা মেয়ে দুজনে বসে বসে। ওর মনের দুঃখ, আমার মনের দুঃখ, কার কী দুঃখ আছে সব শেয়ার করতেছে মার সাথে। তারপরে তো এই যে ছোটো মেয়ে বলতেছে আচার খাইবো, পরে আচার দিলাম। আমি আবার বাটিতে একটু মরিচ দিয়ে মাখাই নিছি, এই জন্য ও আবার জ্ঞান জ্ঞান করতেছে, মরিচ দিলা কেন, মরিচ দিয়ে আমি খাইবো না, এমন করতেছে। পরে আমি আর আমার বড় মেয়ে তো খাইলাম।
বলতে বলতে তো বিকাল হয়ে গেল। বিকালে আবার ওর জন্য একটা ডিম সিদ্ধ বসাই দিছি। ও তো আবার পড়তে যাইব গা। ভাবলাম একটা ডিম সিদ্ধ করে দিই, ডিম সিদ্ধ করে দিলে তারপরে ও প্রাইভেটে চলে যাব। তারপর তো ঘরে গেলাম গা। বিকাল তো প্রায় হয়ে গেছে, বিকাল সন্ধ্যাও হয়ে গেছে প্রায়, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে। এরপরে যে কাপড় কতগুলি ছিল, বড় মেয়ে তো বিকালেই গেছে গা বাসায় ওর শ্বশুর বাড়ি। আমি এদিকে কাপড়গুলো ভাঁজ করে নিতেছি। তারপর মেয়ের তো ডিম খাওয়াই দিছি। ডিম খাই আমি এই যে বিকাল না সন্ধ্যার পরে আর কি ম্যাডামের কাছে পড়তে যেতেছে গা। আমারে বলতেছি একটু আগাই দিয়া সমারে। তারপরে তো ম্যাডামের বাসায় গেলাম গা। ভিডিওটা আর বড় করলাম না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।